আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা রেসিপি দেখার জন্য। ভিন্ন স্বাদের একটা পিঠার রেসিপি নিয়ে চলে এলাম। সামান্য কয়েকটা উপকরণে এই মুচমুচে রসালো পিঠাটা বানানো যায়, না দেখলে বিশ্বাস করবেন না। এই পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও বেশি টেস্টি। আমি আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, বন্ধুদের সাথে শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটা অন করে রাখবেন। এরকম নিত্য নতুন রেসিপি দেওয়া মাত্র আপনার কাছে পৌঁছে যাবে। এই পিঠাটা বানানোর জন্য আমাদের প্রথমে লাগবে 1 কাপ ময়দা। এখন এর সাথে দিয়ে দিব 1 চামচ ভ্যানিলা পাউডার আর স্বাদমতো লবণ। এবার এর সাথে দিয়ে দিব 2 চামচ ঘি। আপনাদের হাতের কাছে যদি ঘিটা না থাকে, এটাকে তৈল দিয়েও বানাতে পারবেন, তবে ঘিটা দিলে পিঠাটা খেতে খুব ভালো লাগে। ঘিয়ের সাথে ময়দাটাকে হাত দিয়ে ভালো করে ডলে নিব। ডলতে ডলতে যখন দেখবেন ময়দাটা এরকম ঝুরঝুরে হয়ে গিয়েছে, তখন এ পর্যায়ে দিয়ে দিব একটা ডিম। ডিমটাকে একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে ভালো করে ফেটিয়ে নিব। এখন এ পর্যায়ে দিয়ে দিব পানি। এখন হাত দিয়ে ডিমের সাথে পানিটাকে ভালো করে মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। এই ডোটা যতটা সফট করে বানানো হবে, পিঠাটাও ততটা সুন্দর হবে। এভাবে হাত দিয়ে ডলে এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই ফাঁকে আমি পিঠাটার জন্য শিরাটা তৈরি করে নেব। আমি এখানে একটা ক্যারামেলের শিরা বানিয়ে নিব। প্রথমে 1 কাপ চিনি দিয়ে একটু ক্যারামেল বানিয়ে নিব। এখন এর সাথে দিয়ে দিব 1/2 কাপ পানি। এখন এটাকে অনবরত নাড়তে থাকব যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না আসে। এই শিরাটা পাতলা হবে না, একটু আঠালো ধরনের শিরাটা বানিয়ে নিব। আপনারা যদি শিরাটায় ক্যারামেল না করতে চান, তাহলে একটু ফুড কালার দিয়েও এই শিরাটা বানিয়ে নিতে পারবেন। শিরাটাকে আমি এর থেকে আর ঘন করব না। এখন আমি শিরাটাকে নামিয়ে নেব। 10 মিনিট পরে আমি ফিরে এলাম। এখন আমি ডোটাকে আরেকটু হাত দিয়ে ভালো করে ডলে নিব। এখান থেকে আমি অর্ধেকটা ডো নিয়ে হাত দিয়ে ভালো করে ডলে নিব। এই ডোটা যতটা ভালো করে ডলা হবে, পিঠাটাও ততটা সুন্দর হবে। এখন এখান থেকে আমি অর্ধেকটা ডো নিয়ে একটা রুটি বেলে নিব। ডোটার উপরে একটু ময়দা ছিটিয়ে একটা নর্মাল রুটি বেলে নিব। রুটিটার এ পর্যায়ে ময়দা ছিটিয়ে রুটিটাকে ভাঁজ করে নিব। আমি ভাঁজটা কীরকম করতেছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আমরা যে পরোটার ভাঁজটা দেই, সেই একই নিয়মে আমি ভাঁজটা করে নিচ্ছি। এবার আমি পাতলা করে একটা রুটি বেলে নিব। এই রুটিটা যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। আমার রুটিটা দেখেই বুঝতে পারছেন আমি রুটিটাকে কতটুকু পাতলা করেছি। এখন রুটিটাকে একটা কাটার দিয়ে সাইডটাকে এরকম স্কোয়ার করে কেটে নিব। স্কোয়ার করে কেটে নেওয়া হলে এখন রুটিটার মাঝ বরাবর কেটে নিব। এখন এখান থেকে 1 পিস নিয়ে পিঠার শেপটা করে দেখাবো। এখন রুটিটার মাঝখানে সমান করে 8টা দাগ কেটে নিব। প্রতিটা পিস যখন এক সমান হবে, পিঠাটা দেখতেও সুন্দর লাগবে। আমি কিভাবে কাজটা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এই কাজগুলো মুখে বলার থেকে দেখেই খুব ভালো করে বোঝা যায়। প্রতিটা পিস এভাবে হাত দিয়ে আলাদা করে নিব। এখন এটাকে একটা ভাঁজ করে নিব। ভাঁজ করে সাইডটাকে এভাবে আটকিয়ে দিব। এখন এটাকে আবারও ভাঁজ করে দিব। সাইডটাকে এভাবে আটকিয়ে দিয়ে পিঠার শেপটা করে দেখাবো। প্রথমে রুটিটার উপরে 2টা আঙ্গুল রেখে তার উপরে ভাঁজ করে নিব। অপর সাইডটাকেও এভাবে ভাঁজ করে দিব। তারপরে মুখটাকে আটকিয়ে দিব। মুখটাকে খুব সুন্দর করে আটকিয়ে দিতে হবে,
না হয়তো ভাজার সময় খুলে যাবে। আমি আরও একটা পিঠা বানিয়ে দেখাবো। এভাবে মাঝখানে 8টা দাগ কেটে নিব। রুটিটা যখন পিস পিস করে কাটা হবে তখন এভাবে হাত দিয়ে প্রতিটা পিসকে আলাদা করে দিব। এখন একটা সাইড আরেকটা সাইডের উপরে ভাঁজ করে দিব। এখন এটাকে আবার আরেকটা ভাঁজ করে নিব। তারপরে সাইডটাকে খুব ভালো করে আটকিয়ে দিব। আসলে এই ভাঁজগুলো মুখে বলার থেকে আপনারা দেখেই খুব ভালো করে বুঝতে পারবেন। দেখুন আমার পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। একই নিয়মে আমি সব পিঠাগুলো বানিয়ে নিব। এখন এই পিঠাগুলোকে আমি ভেজে দেখাবো। এখানে আমি একটা কড়াইতে পর্যাপ্ত তেল নিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি পিঠাগুলো দিয়ে দিব। দেখুন পিঠাগুলো দেওয়ার সাথে সাথে কতটা সুন্দর ফুলে উঠছে। এই পিঠাগুলো মিডিয়াম হিটে এভাবে নেড়েচেড়ে ভেজে নিব। পিঠাগুলোতে সুন্দর একটা কালার আসলে পিঠাগুলো আমি তুলে নিব। পিঠার কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন আমি পিঠাগুলোকে তুলে নিব। এবার আমি সব পিঠাগুলোকে ভেজে নিয়েছি। এখন পিঠাগুলোর সাথে আমি ক্যারামেলের শিরাটা লাগিয়ে নিব। এভাবে একবার উল্টিয়ে পাল্টিয়ে পিঠাটাকে তুলে নিব। প্রতিটা পিঠায় আমি শিরাটাকে এভাবে লাগিয়ে নিব। চিনির সিরাপে না লাগিয়েও এই পিঠাটা খাওয়া যায়। যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তারা এভাবে শিরায় লাগিয়ে পিঠাটাকে খেতে পারবেন। সব শেষে পিঠাগুলোর উপরে একটু সাদা তিল ছিটিয়ে দিব। তিলটা দেওয়ার কারণে এটা দেখতেও যেমন সুন্দর লাগবে, খেতেও তেমন টেস্টি লাগবে। দেখুন আমার পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। এই পিঠাটা একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন।